বাবা বাবা বলে চিৎকার করে আর পড়ে গেলেন ওই নদীর উপরে। দশরথ এই কথাটি শুনতে পেয়ে ছুটে গিয়ে, হায় রে বিধি, আমি কি করলাম? একটা দুধের বালক, আমি তো হস্তি ভেবেছিলাম, তাকে এইভাবে মারলাম। সেই সময় ওই বালকটাকে কোলে করে নিয়ে অন্ধমুনির কাছে দিয়েছে, দিয়ে অন্ধমুনি অভিশাপ দিয়েছে। কি অভিশাপ দিয়েছে? যে মহারাজ, আমি যেমন পুত্র শোকে নিধন হয়েছি, তুমিও একদিন পুত্র শোকে নিধন হবে। সেই সময় রামচন্দ্র বলিলেন, ওগো মুনিবর, এই আশীর্বাদ আমায় করো, এই অভিশাপ আমায় দাও। তাই মাগো, সেই সময় দশরথের কোনো সন্তান ছিল না, আর ওই অন্ধমুনির অভিশাপে দশরথের ঘরে রামচন্দ্র। কিন্তু দশরথ তো মহাপাপ করেছেন, তাই জ্ঞানগুরু বশিষ্ঠ মুনির আশ্রমে গিয়ে এই পাপ মোচন করবে বলে যেতে বামদেব, মানে বশিষ্ঠ মুনির পুত্র বামদেব কি করেছেন না, বলছে দাদা, ওই সামান্য একটা ওই কথা নিয়ে বসে ছেড়ে দাও। তুমি এই আমার বাবার এই তুলসী মঞ্চটি আছে, এই তুলসী মঞ্চে 3 বার হরিবোল বলে শুধু গড়াগড়ি দাও, একেবারে পাপ সব মুক্তি হয়ে যাবে। শিব ঠাকুর তদ্রূপ নারদকে বলেছিল যে নারদ, তুমি যে হরিনাম করছো, এই গ্রামে গঞ্জে কৈলাসে পাড়া প্রতিবাসীদের কাছে যদি এরকম নাম করো, যারা পাপ করেছে সব উদ্ধার হয়ে যাবে। নচেৎ আমার এই ভজন কুটিরে তুমি নাম করো। এইবারে নারদ মুনি আপন মনে শিবের কুটিরে নাম করছে, আর পাগল ভোলানাথ ধ্যানে মগ্ন হয়ে সেই নাম শুনছে। নমো নমো নারায়ণ কমলয়ান, নমো নমো নারায়ণ কমলাচন, নমো নমো নারায়ণ কমলয়ান, নমো নমো নারায়ণ কমলয়ান, নমো নমো নন্দ সুত গোপিনী মোহ, নমো নমো নন্দ সুত গোপিনী মোহ। আপন মনে এমন মধুর সুরে নাম করছে, বাবা ভোলানাথ সেই নামে বিভোর হয়ে যে অধিক বেলা বয়ে যাচ্ছে বুঝতে পারছে। নারদ গান করছে আর বাবা ভোলানাথ শুনছে। এদিকে মা পার্বতী জয়াকে বলছেন, জয়া, তোর বাবা এত দেরি করছে, দেখ দেখ এই রাধা মাধবের ভোগের বেলা বয়ে যাচ্ছে, কিন্তু তোর বাবা তো এতক্ষণ এসে তো ভোগ দিত, কিন্তু কোথায় তোমার বাবা? যাও 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 ডেকে নিয়ে এসে এসে, বেলা হয়ে যাচ্ছে। তখন জয়া এসে দেখে যে একটা ঋষি নাম করছে আর বাবা শুনছে, আর কৃষ্ণ নাম করছে, বাবা শুনছে। সেই সময় জয়া কি করছে, মা ছুটে গিয়ে মা পার্বতীকে অর্থাৎ দুর্গাকে বলছে,